লাভা তৃতীয় ও চতুর্থ দিন নিয়ে আজকে লাভার লাস্ট এপিসোড। তৃতীয় দিন আমরা লাভা থেকে ঋষভের উদ্দেশ্যে রওনা হই। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই আমরা ঋষভে পৌঁছই। কিন্তু আমাদের হোমস্টেতে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাতে একটি বড় ধস নামে, যার ফলে আমরা আর আমাদের হোমস্টেতে পৌঁছাতে পারি না। হোমস্টের সাথে যোগাযোগ করার চেষ্টাও করি, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেটা সম্ভব হয়নি। আমাদের ড্রাইভার দাদা বললেন এখন লাভা ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপর গাড়ি ঘুরিয়ে লাভার দিকে রওনা দেই, কিন্তু মাঝ রাস্তায় ধস নেমে যাওয়ায়, বেশ কিছু গাছ পড়ে যাওয়ায় আমরা লাভাতেও পৌঁছাতে পারিনি। এই পরিস্থিতিতে আমাদের সাথে আরো অনেকগুলো গাড়ি ছিল, আমাদের সবাইকেই গাড়িতেই সেই রাত্রি কাটাতে হয়। পরদিন সকালেই ড্রাইভার দাদা বললেন সবকিছু ক্লিয়ার হতে অনেক লেট হয়ে যাবে, বেলা হয়ে যাবে, তার থেকে আমরা হেঁটেই রওনা দিই। আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে হাঁটা শুরু করি। লাভায় ঘুরতে এসে এরকম বিপদে পড়তে হবে সত্যি কখনো ভাবতে পারিনি। ডে 1 থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ডে 2তেও গোটা রাত বৃষ্টি হয়েছে, ডে 3তেও সকাল থেকে উঠে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমাদের চেক আউট করতেও লাভা থেকে অনেক লেট হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা আমাদের বাইকটাও নিয়ে রিসর্টে যেতে পারিনি। বাইকটা লাভার হোটেলেই রেখে আমরা একটি 4 চাকা ভাড়া করে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, সেখানেও পৌঁছাতে পারিনি। লাস্টে শেষমেশ এইভাবেই এইরকম রাস্তা আমাদের হেঁটে হেঁটে পার করে লাভায় ফিরে আসতে হয়। রাস্তার পরিস্থিতি সত্যি ভীষণ খারাপ ছিল, এত ধস, এত গাছপালা ভেঙে পড়েছে। কোনো কোনো জায়গায় তো রাস্তা টোটালটাই এইভাবে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের কিন্তু ঠিক এই সাইড দিয়ে গিয়ে আমাদের আবার সেই রাস্তা ধরতে হয়েছে। সত্যি বলতে মনটা খুবই খারাপ ছিল। ঋষভে এত সুন্দর একটা হোমস্টে বুক করেছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব ভালো দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছতে পারলাম না। এক রাত লাভা আর ঋষভের মাঝখানে এইভাবে কাটিয়ে পরের দিন সকালে এই রকম রাস্তা পার করে লাভায় পৌঁছতে হচ্ছে। সত্যি এই অভিজ্ঞতাটা একটা আলাদা অভিজ্ঞতা। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করতাম যে রাস্তা ক্লিয়ার হবে তারপরে আমরা গাড়ি করে যাব, সেটাও কিন্তু পসিবল ছিল না। কারণ আমরা যে এই রকম রাস্তা পার করে যাচ্ছিলাম, তারপরে যখন ভালো রাস্তা পেলাম কিছু দূর গিয়েই দেখছি রাস্তাটা ঠিক অনেকটা বসে গেছে। এই রাস্তা দিয়েও কিন্তু গাড়ি করে যাওয়া সম্ভব হতো না, আমাদের কিন্তু আলটিমেট হেঁটেই পৌঁছতে হতো। রাস্তাটা কতটা বসে গেছে সত্যি, মানে 2-3 দিন টানা বৃষ্টির ফলে যে রাস্তাঘাট এতটা খারাপ হয়ে যেতে পারে এই প্রথম দেখলাম পাহাড়ে। যাওয়ার সময় ভাবছিলাম এখন লাভায় গিয়ে কোন হোটেলে উঠবো, কোনো হোটেল পাবো কিনা। কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাদের একটি হোটেলের সন্ধান দেয় এবং নিজেই আমাদের সেখানে নিয়ে যায়। সেখানে আমরা একটি রুম পেয়ে যাই। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর জানলা দিয়ে এরকম সুন্দর ভিউ উপভোগ করলাম। তারপর সন্ধ্যা হতেই আমাদের হোটেল থেকেই ইভিনিং স্ন্যাক্স আর কফি দিয়ে গেল। সারা রাত কারেন্ট ছিল না, তার জন্য রাতের কোনো ভিডিওই করা হয়নি। পরের দিন সকাল হতেই এত সুন্দর ক্লিয়ার আকাশ দেখতে পাই, খুব ভালো লাগছিল যে আজ অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে। যাই হোক, আজ কিন্তু আকাশ একদম ক্লিয়ার, কোনো বৃষ্টি নেই। তারপর আমরা রেডি হয়ে আমাদের হোটেলের সামনেই একদম লাভার ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে চলে গেলাম।
একদম নীল আকাশ, সূর্যের আলো যেন ঝলমল করছে। এই ভিউটা আমরা লাস্ট দিন দেখতে পাবো, সত্যি ভাবতে পারিনি। লাস্ট দিন এরকম একটা সুন্দর ভিউ দেখে মনটা সত্যিই ভালো লাগছিল। ঋষভে যেতে পারিনি বলে মনটা ভীষণ খারাপ ছিল। এত বৃষ্টি, যার মধ্যে আমাদের ট্রিপটা কিন্তু কিছুটা হলেও ইনকমপ্লিট, কিন্তু লাস্ট দিন যখন এরকম একটা ভিউ দেখলাম খুব ভালো লেগেছে। সেই ভিউটাই বেশ কিছুক্ষণ আমরা এনজয় করি, কারণ তারপরে আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। প্রথম 3টে দিন যেমনই কাটুক, শেষ দিন এরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি, তাতে আমরা বেশ খুশি ছিলাম। কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। লাভা এপিসোডটি আজ এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সকলকে।